বিয়ে বাড়ি যাবো। গতকাল তো তোমরা শুধু গায়ে হলুদ দেখেছো, আজকের ভিডিওতে তোমরা পুরো বিয়েটা দেখবে। বিয়ে বাড়ি যাওয়ার আগে বরকে বললাম দাও তোমার পা একটু মালিশ করে দিই, নাহলে এতক্ষণ হাঁটবে চলবে ঘুরবে পা ব্যথা হয়ে যাবে। মালিশটা করে নিই, তারপরে রেডি হয়ে তারপরে ক্যামেরা অন করে আসছি। রেডি হয়ে গেছি, এবার শুধু আমার বর একটু চুলটা স্ট্রেট করিয়ে দিক, তাহলেই হবে। আমি তো পারি না, একা একা একদম পারি না। যেটুকু সেজেছি নিজে নিজে সেজেছি, শাড়ি পরতে বড় হেল্প করে দিয়েছি, ব্যাস। হ্যাঁ, খুব ভালো লাগছে তম্পু, উদ্ভট লাগছে না তো? মানে বেশি সাদা মাদা, যেটুকু সেজেছি ঠিকঠাক আছে তো, ব্যাস তাহলেই হবে। ভাই রেডি হয়েছো? রেডি হয়েছো? রেডি তোমরা? আর 2 মিনিট। ব্যথা করছে না তোরে? হচ্ছে মায়ে মায়ে চিন করছে। বুঝে শুনে খাবে তাহলে, রাত্রি একটা স্প্রাইট খেয়ে নেবে। বুঝে ব্যথা করছে আবার? হ্যাঁ, আবার ব্যথা করছে হালকা হালকা করে এরকম হালকা হালকা। ফাইনাল আমি রেডি, ঠিক আছে। চুল নর্মাল, বাঁধতে তো পারি না, নর্মালি সেজে নিয়েছি, এই যে ঠিক আছে। ভাইয়ের লুক, ভাই ওই যে সাজুগুজু করে নিয়েছে, জুতো পরছে। বাবা একটু আগে বেরিয়ে গেছে, মা তো ওখানেই ছিল। এখন আমি, ভাই আর ও তিনজনে যাবো। ভাই ঠিক আছে, যাবো তো আমাদের, ঠিক আছে চলো। এসে দেখছি ননদিনী একদম রেডি, খুব মিষ্টি লাগছিল। আর ননদিনীকে বলে দিলাম, এই যে ননদিনী, বর এখান থেকেই যাবে, কিন্তু যাওয়ার সময় একদম নো চিটিং, বর যখন যাবে একদম কিন্তু নো চিটিং, একটুও দেখবে না কিন্তু, মুখ ঘুরিয়ে থাকবে, একদম পান পাতা সরিয়ে তখনই দেখবে, সেই দেখার মজাই আলাদা। তো ননদিনীকে গিফট দিয়ে দিলাম। গিফট কী দিয়েছি সেটা তো তোমাদের আগে শেয়ার করে দিয়েছিলাম, যে শাড়ি দিয়েছি আমরা। তো যাই হোক চলো, এই যেখানে সবাই আছে এক ঝলক দেখে নাও, মা বাবা আমি আমার বর দেওর সবাই একসঙ্গেই আছি। ঢুকেই প্রথমে কফি নিয়ে নিয়েছি, আর স্টার্টারে ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, একটা ড্রাই চিলি চিকেন, কফি, তারপরে ফুচকা, সব ছিল। সব কিছু অল্প অল্প করে খেয়েছি। খেয়ে তারপরে আজকে ঠিক করেছি, নিজে ননদের বিয়ে বলে কথা, বিয়েটা তো আমাকে দেখতেই হবে। যে কোনো বিয়ে বাড়ি যাই, বিয়ে আর দেখতে পাই না, কিন্তু আজকে ঠিক করেছি একদম বিয়েটা দেখবই। সামনের সোফাগুলো পাতা আছে, ওখানে বসে বসে বিয়েটা দেখব। তো চলো, কফি খেয়ে নিয়েছি, এবার স্টার্টার থেকে কিছু নিয়ে খেয়ে নিই। এই
50% ডিসকাউন্ট। শুভদৃষ্টি পর্ব হয়ে গেছে, এবারে বিয়েতে বসবে। এবার সিঁদুরদানের আগে তো অনেক রিচুয়ালস থাকে, সেগুলো পালন করতে করতে আশা করছি আমাদের খাওয়া হয়েই যাবে। মাকে ওই জন্য বললাম যে চলুন মা খেয়ে নিই, খেয়ে নিয়ে শান্তি করে বসে পুরো বিয়েটা আমরা দেখব। ওই জন্য চলে এসেছি খেতে। আর মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিলাম। আর বললে বিশ্বাস করবে, আমরা যা খেয়েছি, যারা সার্ভ করছিলেন তারা বলছিল যে আপনারা তো কিছু খাচ্ছেনই না। আসলে আমরা ওই রকমই জানো, কিছু খেতে আর পারি না। তো যাই হোক, আমার বর কিচ্ছু খায়নি, আমি যাও অল্প অল্প করে নিয়েছিলাম সব। আমার বর সিম্পল জাস্ট দুটো ফিশ ফ্রাই খেয়েছে আর একটা রসগোল্লা খেয়েছে, আর বেবি নান একটা খেয়েছে, আর চানা মশলা অল্প। মাংসও নেয়নি, রাইসও নেয়নি, আদার্স আর কিচ্ছু নেয়নি। আমি ওই অল্প অল্প করে নিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি জানো। হাফ বেবি নান খেয়েছি, ওইটুকু রাইস নিয়েছিলাম, ওইটুকুর মধ্যে আবার হাফ খেয়েছি, হাফ রেখে দিয়েছি। কি করব, জাস্ট এক পিস মাংস নিয়েছিলাম, ওটা খেয়েছি। এই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের। তো আর লাস্টে হচ্ছে একটা মনের মতো পছন্দের মতো একটা আইসক্রিম নিয়েছিলাম, খেয়ে নিয়ে সোজা চলে এসেছি বিয়ের মণ্ডপের কাছে। এবার হচ্ছে খইদান হচ্ছে, খইদানের পরেই জানো তোমরা সেই আসল মুহূর্ত।
বন্ধুরা ঘড়ির কাটা 1:30টার ঘরে এসেছি 12:30 না বাবু, ঘরে এসেছি 12:30 বাজে। ফ্রেশারে হয়ে শুতে ওই 1টা বেজে গেছে। তারপরে কি মনে পড়েছে ব্লগ কিন্তু আমি শেষ করিনি ওরকম অন ক্যামেরা এসে। তো বিয়েবাড়ি বেশ দারুণ কাটলো, আর ওখানে থাকা যাবে না ওই জন্য সবাই বাড়ি চলে এসেছি, মাকেও নিয়ে চলে এসেছি। মা বলেছিল প্রথমে থাকবে, তারপরে বললাম না, ওখানে থাকলে মা রেস্ট পাবে না, রাত্রে ঘুমাতেও পারবে না। বিয়েবাড়িতে তো জানোই সবাই সবার মতন, সবাই ব্যস্ত থাকে, কেউ কাউকে পার্সোনালভাবে আদর যত্ন করতে পারে না। মায়ের তো শরীর খুব একটা ভালো না, মাকে রেখে আসলে মায়ের ঘুম হতো না, ওই জন্য সবাই মিলেই চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে নতুন একটা ব্লগ তোমরা পাবে, নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো গুড নাইট। শরীর খুব ক্লান্ত, ঘুম পাচ্ছে, এবার ঘুমাতে হবে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কালকে বরেরও কাজ আছে, শ্বশুরেরও কাজ আছে। যেমন উঠি ওই 6:30 তেমন আবার 6:30 উঠতে হবে। এখন 1টা বাজে, ঘুমাতেই পারলাম না। কেউ গুড নাইট দাও। গুড নাইট সবাইকে, গুড নাইট। টাটা। আর আমরা কেমন খেয়েছি দেখেছো তো? আমার বর কেমন খেয়েছে জানো? টাটা বলার পরেও একটা কথা বলি, না বলে পারছি না। আমার বর একটা নান, চানা মশলা, 2টো ফিশ ফ্রাই, আদারওয়াইজ আর কিচ্ছু খাইনি, আর রসগোল্লা একটা, আর কিচ্ছু না। আমিও তাই একটা নানপুরি খেয়েছি, অর্ধেক খেয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। এইটুকু ফ্রাইড রাইস নিয়েছিলাম, এইটুকু খেয়েছি, এতটা রেখে দিয়েছি। এই হচ্ছে আমার খাওয়ার, একটা সন্দেশ, 2টো ফিশ ফ্রাই, ব্যাস এই হচ্ছে খাওয়া। 1 পিস মাংস। হ্যাঁ, আমাদের খাওয়া দেখে যারা সার্ভ করছিল তারা তো বারবার শুধু হাঁ করে দেখছে যে এরা কী খাচ্ছে, বিয়েবাড়ি কী খেতে এসেছে। ওকে শুধু খাই বলছে, দাদা এইটা দিই, দাদা ওইটা দিই, আপনি তো কিছুই খেলেন না। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমরা বিয়েবাড়িতে সেজে গুজে আনন্দ করতে যাই, খাওয়াটা আমাদের কাছে ম্যাটার করে না, খেতে পারি না। তো যাই হোক, চল বকবক করবো না, টাটা। দাঁড়াও, আর একটুকুনি দাঁড়িয়ে যাও। কিছু সুন্দর সুন্দর মুহূর্ত রেখে গেলাম, সেগুলো দেখে ভিডিওটা লাইক কমেন্ট করে তারপরে যেও, কেমন?